কিশোরগঞ্জের বুকে আরেক ইতিহাসের প্রতিধ্বনি, যেখানে মাটি আর দেয়াল কথা বলে এক অসম লড়াইয়ের। স্বাগত 11 সিন্দুর দুর্গে, যেখানে বারুভূইয়াতের নায়ক ঈশা খাঁ এর বীরত্ব আর মহানুভবতার গল্প আজও জীবন্ত। এটি শুধু একটি প্রাচীন দুর্গ নয়, এটি সাক্ষী এক ঐতিহাসিক যুদ্ধের। 16শো শতাব্দীতে নির্মিত এই দুর্গটি বারুভূইয়া প্রধান ঈশা খাঁ এবং মোগল সেনাপতি রাজা মানসিংহের এক তীব্র লড়াইয়ের গল্প ধারণ করে আছে। সেই যুদ্ধে কী হয়েছিল যা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা? চলুন এই অজানা রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। 1598 সালে এখানেই মুখোমুখি হয়েছিলেন ঈশা খাঁ এবং রাজা মানসিংহ। যুদ্ধ যখন চরম পর্যায়ে, হঠাৎ ভেঙে যায় মানসিংহের তলোয়ার। তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। ঈশা খাঁ তার প্রতিপক্ষকে নতুন একটি তলোয়ার উপহার দেন। তার এই মহানুভবতার মুগ্ধ হয়ে রাজা মানসিংহ পরাজয় স্বীকার করে নেন। এই ঘটনা প্রমাণ করে ঈশা খাঁ শুধু একজন বীর যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন মহৎ হৃদয়ের মানুষও। যদিও 1897 সালের এক শক্তিশালী ভূমিকম্পে দুর্গটি প্রায় ধ্বংস হয়ে গেছে, তবুও এর কিছু ঐতিহাসিক নিদর্শন আজও টিকে আছে। এখানে দেখতে পাবেন বেবুদ রাজা খনন করা একটি দিঘি, শাহ মাহমুদ মুজিব এবং বালাখানা, যা 1600 সালে তৈরি হয়েছিল। এছাড়া পোড়ামাটির অপূর্ব কারুকাজ করা সাদি মসজিদটিও এখানে দেখতে পাওয়া যায়, যা 1642 সালে নির্মিত হয়েছিল। 11 সিন্দুর দুর্গ আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধ শুধু পরীক্ষা নয়, এটি নৈতিকতা ও মহানুভবতারও পরীক্ষা। ঈশা খাঁর এই গল্পটি আমাদের শিখিয়েছে প্রতিপক্ষের প্রতি সম্মান জানানো কতটা গুরুত্বপূর্ণ। এই দুর্গ তাই শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি আমাদের চেতনার একটি অংশ।